হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বের আয়োজন ভাপা পিঠা। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই ভাপা পিঠা তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়ার প্রয়োজন পড়বে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই ভাপা পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজে। আজকে এই ভাপা পিঠাটি আমি সুজি দিয়ে তৈরি করেছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর মনে হচ্ছে যে সত্যিই ভাপা পিঠা। এই পিঠা বানাতে কোনো প্রকার ঝামেলা প্রয়োজন পড়বে না, আপনাদের কোনো প্রকারই ঝামেলা হবে না। সো চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, নর্মাল সুজিটি। এখন এটা আমি পানি দিয়ে 2 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এই সাদা পানিটা ফেলে দিতে হবে। এটা আমি ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টা ডিম। অবশ্যই ডিমটা ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। খুব ভালো করে সুজিটাকে ডিমের সাথে মাখিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটা ফেটিয়ে ফেটিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি 1 চামচ ইস্ট। ইস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে 15 মিনিট পরেও এটাকে তৈরি করতে পারেন, কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে ইস্টটা যেন খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মাখানো হয়ে যায়, যেন দানাদার না থাকে। এখন র্যাপিং পেপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে দেখুন কি সুন্দর আমাদের সুজিটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আবার। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। আমি যেহেতু এই ভাপা পিঠাতে গুড় ব্যবহার করব, তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা ইচ্ছে করলে বেশি দিতে পারেন। যদি গুড় না দেন তাহলে 1/2 কাপ চিনি দিলেই আমার মনে হয় মিষ্টিটা এনাফ হবে। আর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। আসলে গুঁড়া দুধটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে যে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে যে আপনাদেরকে কি বলবো। সো আমি সাজেস্ট করব দিলে অনেক ভালো হয়। এখানে আমি 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আমি দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন। আমার এখানে স্টিলের বাটি আমি নিয়েছি 3টা ও কাপ নিয়েছি। আমি এর মধ্যেই কেকটাকে বা পিঠাটাকে সেট করব। অবশ্যই ফুল করে দেওয়া যাবে না, কাপটাকে অর্ধেক করে আপনারা দিবেন, তাহলে এটা যেহেতু ফুলে ডাবল হয়ে যাবে তাই অবশ্যই অর্ধেক করে ব্যাটারটা দিতে হবে। আর তার আগে কিন্তু বাটিতে বা কাপে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি, যেন মোল্ড আউট করার সময় খুব সহজে খুলে যায়। আমি উপরে দিয়ে দিলাম ড্রাই নারকেল কোড়ানো, ওর দিয়ে দিব গুড়। আমার কাছে আখের গুড় অ্যাভেলেবেল ছিল, আমি তাই দিয়েছি। এখন এগুলো রাইস কুকারের মধ্যে আমি স্টিম করতে বসিয়ে দিব। এটাকে বসিয়ে আমি 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব বা স্টিম করে নেব। আমি উপরে আর একটু ড্রাই নারকেল দিয়ে দিয়েছি। 25 মিনিট পর চেক করে নেব এটাকে। আমার এই পর্যায়ে
এই দেখুন হয়ে গিয়েছে, কাঠিটা একদমই শুকনা। আমার এই সময় মনে হচ্ছিল যে পিঠাটাতে গুড়ের পরিমাণ কম হয়েছে, তাই আমি কিন্তু পরে আবার গুড় দিয়ে দিয়েছি উপর থেকে। দেখুন ঠান্ডা হওয়ার পর আমি খুব সহজেই খুব ইজিলি কিন্তু এটা মোল্ড আউট হয়ে যাচ্ছে। জাস্ট চারপাশে চাকু দিয়ে ছাড়িয়ে নিলে এটা কিন্তু খুব ইজিলি মোল্ড আউট হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই যে আমি পরে আবার সবগুলোর মধ্যেই গুড় দিয়েছি একটু ভরে ভরে। এটা খেতে এতটাই অসাধারণ হয়েছে যে কি বলবো। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজার, খুবই টেস্টি। খেয়ে একদমই মনে হবে যে ভাপা পিঠা খাচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।